থেকে ছেড়ে দেন, যদি পরিস্থিতি ভয়ানক নামেন। আরে ওখানে একটা করে ডাং দেন না, ফাটি করে ওখানে একটা করে ডাং। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড গত 15-20 দিন যাবৎ জীবন মহল রিসোর্টটি নিয়ে নানান রকমের কথাবার্তা এখানে চলছে আর কি। আমরা 5-7 দিন হলো আমরা খবর পাচ্ছি যে এখানে যারা ইসলামী তৌহিদি জনতা রয়েছে এবং জীবন মহল যারা মালিক কর্মচারী রয়েছে তাদের ভিতরে উষ্ণ সম্পর্কে বিরাজ করছে। আমরা শঙ্কা করছিলাম, আমরা আমাদের আগে থেকেই খবর ছিল আমরা এখানে হয়তো উভয় পক্ষের মধ্যে কোনো সমস্যা হতে পারে। আমরা এই জন্য কয়েকদিন যাবত আমরা প্রস্তুত ছিলাম। আজকে আমরা আগেই খবর পেয়েছি যে এখানে মানুষ জমায়েত হচ্ছে। আমাদের এখানে পুলিশ, এই উপজেলার নির্বাহী বিচার ওসি সাহেব তারা সকাল থেকে এখানে যারা ইসলামী তৌহিদি জনতা তারা এই এলাকায় এখানে এসে তারা, আমি যতটুকু শুনেছি যে তারা এখানে প্রতিবাদ সমাবেশ করছিল। পক্ষান্তরে এখানে জীবন মহলে এখানে ভিতরে যারা কর্মচারী বা স্টাফ বা মালিক যারা রয়েছে তারাও কিছু মানুষ ভিতরে জমায়েত করে। আসলে দুই পক্ষের ইয়া না থাকলে তো মানে এক হাতে তালি বাজে না, আমরা জানি। আমরা এখানে পুলিশ সুপার মহোদয় আমরা ভিতরে দেখলাম এখানে বেশ ক্ষতি হয়েছে। আমরা চেষ্টা করছি শুরু থেকেই যে এখানে যদি অসামাজিক কোনো কার্যকলাপ থাকে বা অনৈতিক কোনো কার্যকলাপ বা ইসলাম পরিপন্থী কোনো বিষয় থাকলে আমরা সেগুলো বসে আমরা এই বিষয়গুলো আমরা সমস্যার সমাধান করব বা সেই সকল স্থাপনাগুলো আমরা সরিয়ে ফেলার জন্য আমরা উদ্যোগ নেব। আমরা তো জানি যে নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার
রহমতপুর। আমি আপনাদের মাধ্যমে এই এলাকাবাসী, এখানে যারা ইসলাম ধর্মী ভাই বোন রয়েছে বা এই রিসোর্টের যারা ব্যক্তি রয়েছেন তাদের অনুরোধ করব, যতটুকু হয়ে গেছে আমরা দেখেছি, আমরা উভয়ের সাথে বসে এলাকাবাসীর সঙ্গে বসে আমরা এই বিষয়গুলো ফায়সালা করি। সাজা দিছে, জরিমানা করছে এখানে অনৈতিক কার্যকলাপের জন্য। এখন এই যে ইমান আকিদার নামে যারা আমাদের হুজুররা অ্যাকোমোডেটেড হয়ে ওনারা একটা প্রতিবাদ সমাবেশ করছে। এখানে এটা হয় কেন, একটা পার্কের নামে, সেই প্রতিবাদটা ওরা শান্তিপূর্ণভাবে করার কথা। এবং আমি যখন শুনছি আমার কাছেও আদায় করছে, স্যার আমরা কোনোভাবেই জ্ঞানজমি যাবো না, এটা নিশ্চিত থাকে। আমার একটা প্রতিবাদ সমাবেশ, ইমানের দাবি প্রতিবাদ সমাবেশ করতে যাবে। ইমান বলছে যে গোল চত্বর আমরা ক্রস করবো, কিন্তু ঘটনাটা যেটা ঘটছে সেটা হচ্ছে বিরলের দিক থেকে যে সকল হুজুররা এই মোড়ের দিকে যাচ্ছিল, তার আগে এখানে এই ভদ্রলোকের নাম কি, জীবন চৌধুরী, এনার বাইরে থেকে উনি লোক নিয়ে আসছে, এনে এখানে জড়ো করছে। তারা উত্তেজিত হয়ে ওই হুজুরদের উপরে আপনার ঢিল ছুটছে, আক্রমণ করছে। তখন তারাও নেমে আক্রমণ করছে। তারপরে যেটা আপনারা দেখলেন।